অবশেষে আমরা আবারও চলে যাচ্ছি বিদেশে। দ্বিতীয়বারের মতো আমি চলে আসলাম এয়ারপোর্টে। ফ্লাইট যেহেতু দুপুরবেলা, সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচ্ছি খুবই তাড়াহুড়া করে। আজকে আমি আমার নিজের বিজনেস পেজের সুন্দর একটা গাউন পরেছি অলিভ কালারের মধ্যে। খুব সুন্দর লাগতেছে তাই না গাউনটা দেখতে। খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হচ্ছি, অলিভ কালারের সাথে ম্যাচ করে একটা ব্যাগ নিয়ে নিলাম সুন্দর দেখে। 6:30টার সময় উঠে আমি রেডি হচ্ছি, 7টার মধ্যে বের হতে হবে। সকালবেলা এখন কোনো কিছু খাওয়ারও সময় নাই, একটা লাড্ডু খেয়ে পানি খেয়ে বের হয়ে পড়লাম। আসলে তাড়াহুড়া করে বের হতে গেলেই সবসময় মনে হয় কিছু না কিছু রেখে যাচ্ছি। মেইন তাড়াহুড়ার কারণ হচ্ছে সকাল সকাল রওনা না দিলে ঢাকা পৌঁছাতে আমাদের অনেক দেরি হয়ে যাবে। এমনিতেও নাটোর থেকে ঢাকা যেতে প্রায় 4 ঘন্টার মতো সময় লেগে যায়। যাই হোক, বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। এই হচ্ছে আমার পার্সোনাল ড্রাইভার। সকাল সকালে আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে, একদম পুড়ে যাচ্ছি সামনে বসে। আর আমরা কিন্তু শুধু 2 জন না, সাথে ভাইয়ারাও যাবে। ফুল গাড়ি ভর্তি, মানে 5 জন মিলে রওনা দিয়ে দিলাম ফাইনালি। নাটোর থেকে ঢাকা প্রায় 4 ঘন্টার জার্নিটা কিন্তু লং হতে যাচ্ছে। টাকা পয়সার দায়িত্বে ম্যাক্সিমাম সময় আমিই থাকি, মানে আমার হাজবেন্ডের ক্যাশিয়ার হচ্ছে আমি। যখনই টাকা লাগে আমার কাছ থেকে নেয়। অর্ধেক রাস্তা যেতে প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগে গেছে সবার, কারণ সকালে কেউই খাওয়া দাওয়া করে বের হয়নি। এখানে একটা হোটেলে চলে আসলাম, এখান থেকে ভাত খাবো, খাওয়া দাওয়া করে দেন রওনা দিব, এয়ারপোর্টে যাবো ইনশাল্লাহ। আমি আজকে যে সুন্দর গাউনটা পরেছি, এইটার কিছু সিনেমাটিক শুট তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবা গাউনটা যে কতটা সুন্দর। কালারটা আমার কাছে এত ভালো লাগছে, খুবই সুন্দর অলিভ কালার। পুরাটাই দুবাই চেরি ফেব্রিক্স এর মধ্যে। গাউনে ঘেরও থাকবে অনেক, 120 ইঞ্চি ঘের আছে। হাতায় ফিতা দেওয়া আছে, ইচ্ছা মতো ডিজাইন করে বেঁধে পরা যাবে। কোমরেও বেল্ট দেওয়া আছে, বেল্টে অ্যাডজাস্ট করে পড়তে পারবা। আর সাথে থাকছে 90 ইঞ্চি লম্বা একটা হিজাব। আউটফিট তোমরা পেয়ে যাবা আমার বিজনেস পেজ মাহা থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, আমি চলে আসলাম হোটেলে। এই হোটেলটা দেখতে একটু ওল্ড মডেল হলেও এখানকার খাবার দাবার অনেক মজা। যখনই ঢাকাতে যাই বা ঢাকা থেকে ব্যাক করি, আমরা এই হোটেলেই খাওয়া দাওয়া করি। জানালা দিয়ে সকালের খুব সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে। আর এর মধ্যে সকাল সকালই ভারী খাবার খেয়ে নিলাম, কারণ আবার কখন সে ভাত খেতে পারবো জানি না। খাওয়া দাওয়া শেষে সকাল সকাল একটু লাল চা খেয়ে নিলাম। আর গাড়িতে বসে যদি আবার ক্ষুধা লেগে যায়, সেজন্য বিস্কিট আর কোক নিলাম। আমার মনে হয় ঘুরতে যাওয়ার জন্য বিদেশ একদম পারফেক্ট, কিন্তু যারা জবের জন্য বিদেশে যায়, পরিবার ছেড়ে কাজের কারণে বিদেশে থাকে, তাদের মতো কষ্ট আমার মনে হয় কারোই হয় না। পরিবার ছেড়ে আপনজন ছেড়ে থাকা কি এতই সহজ? যাই হোক, আজকে আমার পার্সোনাল ড্রাইভার গাড়ি ড্রাইভ করতেছে। আর এর মধ্যে আমরা চলে আসলাম যমুনা সেতুতে। উত্তরবঙ্গ থেকে রাজধানীতে যেতে এই সেতুটা পার করতেই হয়। আমরা তাড়াতাড়ি বের হয়েছি, আর 4 ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম এয়ারপোর্ট এরিয়ায়। ওই যে আকাশে বিমান উঠতেছে। এর আগে যখন মালদ্বীপ শ্রীলঙ্কা ঘুরতে গেছিলাম, তখন প্রথমবার এয়ারপোর্ট আসছিলাম, আর এবার আসলাম দ্বিতীয়বার। এত পরিমাণে রোদ আর গরম, আমি তো রোদের ঠেলায় তাকাতেই পারতেছি না ঠিক মতো। তোমাদের ভাইয়া লাগেজ ব্যাগ সবকিছু নামিয়ে রাখতেছে ট্রলিতে। আসলে ঘুরতে বেড়াতে আমি খুবই পছন্দ করি, তবে এখন বিজনেসের প্রেসারে ঘুরে বেড়ানো একটু কমই হচ্ছে, বাড়িতেই বেশি সময় থাকা হয়। তবে আমি যেখানেই যাই সব সময় আমার সাথে যে জিনিসটা থাকে সেইটা হচ্ছে এই স্লিমিং টি। তোমরা যারা ওজন কমাতে চাও, এই স্লিমিং টিটা ট্রাই করতে পারো। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই। এইটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, এই ঠাডা পড়া রোদের মধ্যে ফাইনালি এয়ারপোর্টে চলে আসলাম। আমরা দুপুরের মধ্যে চলে আসছি, আর 3টার দিকে হচ্ছে ফ্লাইট। এর আগে আসছিলাম একদম সকাল সকাল, আর এবার আসলাম দুপুরে। সকালে এত ভিড় ছিল না, তবে দুপুরে এসে দেখি চারিপাশে প্রচুর মানুষজন। কারো প্রিয় মানুষ চলে গেছে, বসে বসে কান্না করতেছে। কেউ আবার দেখা যাচ্ছে অনেক খুশি, কারণ কত বছর পর তার প্রিয় মানুষ তার কাছে আসছে। এয়ারপোর্টে আসলে আসলে অনেক রকমের ঘটনাই চোখে পড়ে। যাই হোক, এতক্ষণ ভিডিও দেখে অনেকেই মনে করতে পারো আমরা বিদেশে যাচ্ছি। আসলে তোমাদের সাথে একটু মজা করলাম। আজকে বিদেশ যাচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ড, তাও আবার কয়েক বছরের জন্য। আর সে কারণে ভাইয়াকে আগিয়ে দিতে তারা সবাই মিলে আসছে এয়ারপোর্টে, আর সাথে আমিও আসছি। ঢাকাতে আমারও বিজনেসের কিছু কাজ আছে, তাই আমিও আসলাম। ভাইয়াকে বিদায় দিয়ে দিল সবাই মিলে। ভাইয়া হচ্ছে আমার হাজবেন্ডের একদম ছোট্টবেলার ফ্রেন্ড। ও অনেক ইমোশনাল হয়ে পড়ছিল। যদিও এখন ইন্টারনেটের যুগ, কলে ভিডিও কলে সব সময় কথা হবে, তবে এখন ওরা সব বন্ধুরা মিলে ঘুরে বেড়াতে পারবে, ভাইয়া আর থাকবে না। যাই হোক, এখানে ভাইয়াকে বিদায় দিয়ে আমরা আবারও রওনা হলাম। এখন বিজনেসের কাজে যাচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া করো। তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।